আপনি দেখতে পাইবেন অপরাধীদেরকে তারা ভীত সন্ত্রস্ত থাকবে আমলনামা হাতে পাওয়ার পরে। তাদেরকে যখন আমলনামা হাতে দেওয়া হবে তখন তারা এই আমলনামা পেয়ে তারা ভীত সংস্ত্রত হবে। ওয়ায়াকুলুনা, আর তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় দুর্ভোগ আমাদের জন্য, আজকে দুর্ভোগ। এই কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যাররা থেকে যাররা পরিমাণ ছোট কাজও সেটা ছাড়ে নাই, আবার কোনো বড় কাজও সেটা ছাড়ে নাই, সবগুলো এটা লিপিবদ্ধ করে নিয়েছে। সবগুলো লিপিবদ্ধ করা আছে আজকে আমলনামার মধ্যে। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, যত কাজ দুনিয়ার মধ্যে করবে সমস্ত কাজগুলো সে আমলনামার মধ্যে দেখতে পাইবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা হাতে দিবেন। কাউকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, আবার কাউকে বাম হাতে দিবেন। যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামা ডান হাতে আসবে ওই ব্যক্তির হিসাব সবচাইতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার আমলনামা, আমার হিসাবকে আপনি সহজ করে দেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হিসাব সহজ করা, এটা দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যে ব্যক্তির আমলনামা হাতে দেওয়ার পর হিসাব সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার আমলনামার কোনো হিসাবই নেবেন না। বলেন সুবহানাল্লাহ। হিসাব নিবেনই না, যে এটাই হিসাব সহজ। যেই ব্যক্তিকে আমলনামা হাতে দিবে ডান হাতে, এই ব্যক্তি বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ও লোকেরা দেখো দেখো আমার আমলনামা তোমরা দেখো। আমরা যখন পরীক্ষার মধ্যে পাশ করি, খাতার মধ্যে ভালো নাম্বার আসে, রেজাল্টটা গিয়ে আমরা খুশিতে আনন্দে বাবা মাকে দেখাই, আত্মীয় স্বজনকে দেখাই, বন্ধু বান্ধবকে দেখাই, দেখাই কি দেখাই না? খুশি হইয়া আমলনামা, মানে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করছি এটা দেখা আমি আরো আত্মহারা, খুশিতে আত্মহারা হইয়া বাবাকে দেখাই, মাকে দেখাই, ভাইকে দেখাই, ফোন করলে বন্ধুকে বলি যে আমি তো এত নাম্বার পেয়েছি, মামাকে জানাই, কত খুশির খবর। আমাদের এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা হিসেবে পাঠাইছেন। আমরা সৃষ্টির পূর্বে কিছুই ছিলাম না। যখন আল্লাহ সৃষ্টি করলেন, রূহ জগতে আমরা ছিলাম। রূহ জগতে যখন আমরা সবাই একত্রে ছিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন আমাদের সবাইকে। আমরা যখন সবাই উপস্থিত ছিলাম, উপস্থিতি সবার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্ন করেছেন, আমরা জবাব দিয়েছি বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমরা এই কথার সাক্ষ্য দেই। আমরা আল্লাহকে রব হিসাবে ঘোষণা করে দিয়েছি কোথায়? রূহ জগতে। তো আল্লাহ পাক আমাদেরকে সেখানে জিজ্ঞেস করেছেন, আমরা জবাব দিয়েছি এবং বলেছি, আমরা সাক্ষী দিচ্ছি এ কথা। এটা কেন করলেন? দেখেন, রব আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি কাল কিয়ামতের ময়দানে রব হিসেবে থাকবেন। এখনো তিনি রব হিসেবে আছেন। যারা নাকি আল্লাহ তাআলাকে সেখানে রব হিসেবে ঘোষণা দিয়েছে, এরপরে রূহ জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আলামুদ দুনিয়া অথবা আলামুল মুশাহাদা। এই যে বাহ্যিক যে দুনিয়া আমরা দেখতে পাচ্ছি, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এখানেও আমরা রব হিসেবে আল্লাহকে স্বীকার করব, এর উপরে ইস্তেকামতের সাথে থাকব। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে ঘোষণা করেছেন, বলেছেন আমাদের রব আল্লাহ,
সুম্মা ইসতাকামু, তারপরে এই কথার উপরে তিনি স্থির থেকেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, মৃত্যু পর্যন্ত রবের সব বিধানাদি মানছে। মৃত্যুর সময় ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হবে, বলবে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখন তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিতেছেন, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, রব হিসেবে যদি আমরা আল্লাহকে স্বীকারোক্তি মৃত্যু পর্যন্ত দিতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই রব, তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাককে আমরা রব হিসেবে দুনিয়ার মধ্যে ঘোষণা কিভাবে করব? আল্লাহ পাকের যত বিধান আছে সমস্ত বিধান বলি আমরা যখন মানব, আর নিষেধ বলি থেকে আমরা যখন নাকি বিরত থাকব, শরীয়তের সমস্ত বিধিবিধান যখন আমরা ঠিক মতন পালন করব, তখনই আল্লাহ তাআলাকে রব হিসেবে ঘোষণা দেওয়া এবং তার উপরে ইস্তেকামাত থাকা হবে। যারা নাকি এটা করবে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে কবর জগতে যাবে। ওই জগতের নাম হলো আলামুল বারজাখ। আলামুল বারজাখের মধ্যে, কবরের মধ্যে মানুষ থাকবে। ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? দেখেন, আমরা রব ঘোষণা করেছি সেই রূহ জগতে, আবার দুনিয়াতে রব হিসাবে আল্লাহকে মেনেছি। যখন নাকি আমাকে কবরে রাখা হবে আর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। যখন নাকি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে মানবে, কোরআনের উপর ঈমান আনবে, কোরআনের পরিপূর্ণ বিধান মানবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জিন্দেগি যাপন করবে, কবরের মধ্যে সে জবাব দিতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওয়া দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওমান হাদার রাজুল, যখন জিজ্ঞেস করবে বলবে আল্লাযী বুইসা ফীকুম, বলবে হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন কথার তিন প্রশ্নের জবাব দিবে, সে অনায়াসে জবাব দিতে পারবে, সে নাজাত পেয়ে যাবে। এক নাম্বার জগৎ গেল আলামুল আরওয়াহ, রূহ জগতে আমরা ছিলাম। এরপরে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইলেন, আলামুদ দুনিয়া। এরপরে আমরা যাব আলামুল বারজাখ, কবরের জগতে। আমরা কবর মনে করি 3.5 হাত মাটি, এটাই শুধু কবর না। যারা মৃত্যুবরণ করে, যেই মানুষগুলো মৃত্যুবরণ করে, এদের মৃত্যুর পর আখেরাতে উঠানো পর্যন্ত যে সময়টা, ওই সময়টাকে বলা হয় আলমে বারজাখ, অর্থাৎ কবর জগৎ। ওই জগৎটাকে কবর জগৎ বলা হয়। এখন যদি আমরা শুধু 3.5 হাত, এই যে গর্তটা, এই গর্তটাকে যদি শুধু কবর বলি, তাহলে একটা প্রশ্ন জাগে, যেই ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলছে তার কবর কোথায়? একজন ব্যক্তিকে, একটা মানুষকে বাঘে খেয়ে ফেলছে, তাকে তো কবর দেওয়া হয় নাই, তাহলে তার কবর কোথায়? প্রশ্ন আসে না? এই ব্যক্তির কবর কোথায়? যে ব্যক্তি আগুনে পুরো একদম ছাই হয়ে গেছে, তার কবর কোথায়? তাকে তো মাটি দেওয়া হয় নাই। কবর হইল আলম বারজাখ, ওই একটা জগৎ। এই জগতের মধ্যে রুহুটা থাকে, রুহুর উপরে শাস্তি প্রদান করা হয়, রুহুর উপরেই শান্তি প্রদান করা হয়। কেউ যদি শাস্তি ভোগ করে রুহুতে করে, কেউ যদি শান্তি ভোগ করে সেটা রুহুর উপরেই করে। আমরা যেমন দুনিয়ার মধ্যে কষ্ট পাইলে শরীর এবং রুহ দুটোটাই আমরা কষ্ট পাই, আবার যখন নাকি আমরা কাল কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে আলামুল আখিরা, ওইটা হইল পরকাল জগৎ। ওই জগতে আমাদেরকে যখন উঠানো হবে, ওই জগতের মধ্যে আমাদেরকে শাস্তি দিবে দুইটার সমন্বয়ী। আমাদের রূহ দেওয়া হবে শরীরের মধ্যে, শরীর হবে বিশাল লম্বা আকৃতির। তাহলে ওই জগৎটা হলো আলামুল আখিরা, অর্থাৎ পরকাল জগৎ। এই জগৎ ছেড়ে দিয়ে আমরা যেই জগতে যাব সেটা হলো আলামুল বারজাখ, কবর জগৎ। ওই কবর জগৎ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা উঠাইবেন।
হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। যখন নাকি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আসমান জমিনের মধ্যে যারা আছে, ফেরেশতা বলেন, মানুষ বলেন, জিন বলেন, সকল মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সব মানুষ বেহুশ হয়ে যাবে, এমনকি আমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেহুশ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার হুঁশ ফিরে আসবে আমি উঠে দেখব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আরশের যে খুঁটি, ওই খুঁটিকে তিনি শক্ত করে ধরে আছেন। সুবহানাল্লাহ। রাসূল উঠে দেখবেন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের আজিমের যে খুঁটি, ওটা ধরে আছেন। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহায় ফুৎকার দিবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপরে যখন আবার সিংহায় ফুৎকার দিবেন, তখন সব মানুষগুলো কবর থেকে উত্থিত হতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন নাকি সারা পৃথিবী প্রকম্পিত হবে, জমিন কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু ছিল, যত জীব জন্তু ছিল, সব জীব জন্তু, মৃত জীব জন্তুকে বের করে দিবে, স্বর্ণ গয়না রূপা যা আছে সব বের করে দিবে। দেখেন সম্পদ পড়ে থাকবে, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু পড়ে থাকবে। মানুষ সম্পদের দিকে ভ্রুক্ষেপ করবে না। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় আজকে জমিনের কি হয়ে গেল, জমিন কেন এমন করতেছে, কেন পৃথিবী প্রকম্পিত হচ্ছে। মানুষ শুধু এরপর বলতে থাকবে, কারো কোনো সম্পদের দিকে কোনো লোভ থাকবে না, লালসা থাকবে না। যেই সম্পদের জন্য আজকে ভাইয়ে ভাইয়ে মারামারি করে, পুত্র সন্তান মারামারি করে, আজকে যেই সম্পদের জন্য নেতা নেত্রী মারামারি করে, দল দল মারামারি করে, ভাই ভাইয়ে মারামারি করে, মুসলমানে মারামারি লিপ্ত হয়, আজকে সেই সম্পদ নিয়ে এত ঝগড়াঝাটি মারামারি, ওই কিয়ামত যখন সংগঠিত হবে, তখন মানুষগুলো আর সম্পদের দিকে নজর দিবে না। এই সম্পদ এমনিই পড়ে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই যে আয়াতটা আল্লাহ তাআলা বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে, কোন জায়গায় তুমি জুলুম করেছো, কোন জায়গায় আমি অত্যাচার করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, অন্যায় করেছি। সেই দিন জমিন ওই জায়গাটা তার ব্যাপারে সাক্ষী হয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ এই জায়গার মধ্যে অমুক ব্যক্তিকে অন্যায়ভাবে সে হত্যা করেছে, আজকে আমি তাকে সাক্ষী দিলাম, তার ব্যাপারে আপনি বিচার করুন। জমিন সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে, পালাবার কোনো জায়গা থাকবে না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে আদেশ দেওয়ার কারণে এমন হবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতা, সেই দিন মানুষগুলো দলে দলে বিভক্ত হবে। যারা জিনা করেছে তারা জিনাকারীদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যারা নাকি জুলুম করেছে তারা জুলুমকারীদের অন্তর্ভুক্ত হবে, যারা মিথ্যা কথা বলেছে তারা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যারা নাকি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করেছে তারা অন্যায়ভাবে হত্যাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে যাবে। সেই দিন খুব কঠিন ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম
মানুষ তাদের আমলগুলো দেখতে পাবে, সে কি আমল করেছে তার আমলগুলো তার চোখের সামনে ভাসতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যদি সে মন্দ থেকে ভালো থেকে ছোট্ট ভালো কাজ করে থাকে তাহলে সেটাও সে কাল কিয়ামতের ময়দানে দেখবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি একদম যাররা থেকে যাররা পরিমাণ মন্দ কাজ করে সেটাও কাল কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে সব কিছু লিপিবদ্ধ করা হয়ে গেছে। আমল নামা হাতে দিয়ে দিবেন আল্লাহ তাআলা। হাতে দেওয়ার পরে সে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। তোমার হিসাব আজকে তুমি নিজেই গ্রহণ করো। যখন নাকি আমল নামাটা হাতের মধ্যে আসবে, আমল নামা দেখবে আর বলবে ওয়াউদিয়াল কিতাবু ওয়াজিআ বিফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আপনি দেখতে পাইবেন অপরাধীদেরকে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে আমলনামা হাতে পাওয়ার পরে। তাদেরকে যখন আমলনামা হাতে দেওয়া হবে তখন তারা এই আমলনামা পেয়ে তারা ভীত সন্ত্রস্ত হবে। ওয়ায়াকুলুনা, আর তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় দুর্ভোগ আমাদের জন্য আজকে দুর্ভোগ। এই কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যাররা থেকে যাররা পরিমাণ ছোট কাজও সেটা ছাড়ে নাই, আবার কোনো বড় কাজও সেটা ছাড়ে নাই, সবগুলো এটা লিপিবদ্ধ করে নিয়েছে। সবগুলো লিপিবদ্ধ করা আছে আজকে আমলনামার মধ্যে। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, যত কাজ দুনিয়ার মধ্যে করবে সমস্ত কাজগুলো সে আমলনামার মধ্যে দেখতে পাইবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা হাতে দিবেন। কাউকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, আবার কাউকে বাম হাতে দিবেন। যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামা ডান হাতে আসবে ওই ব্যক্তির হিসাব সবচাইতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার আমলনামা আমার হিসাবকে আপনি সহজ করে দেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হিসাব সহজ করা, এটা দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যেই ব্যক্তির আমলনামা হাতে দেওয়ার পর হিসাব সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার আমলনামার কোনো হিসাবই নেবেন না। বলেন সুবহানাল্লাহ। হিসাব নিবেনই না, যে এটাই হিসাব সহজ। যেই ব্যক্তিকে আমলনামা হাতে দিবে ডান হাতে, এই ব্যক্তি বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ও লোকেরা দেখো দেখো আমার আমলনামা তোমরা দেখো। আমরা যখন পরীক্ষার মধ্যে পাশ করি, খাতার মধ্যে ভালো নাম্বার আসে, রেজাল্টটা গিয়ে আমরা খুশিতে আনন্দে বাবা মাকে দেখাই, আত্মীয় স্বজনকে দেখাই, বন্ধু বান্ধবকে দেখাই কি দেখাই না? খুশি হইয়া আমলনামা মানে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করছি এটা দেখা আমি আরো আত্মহারা, খুশিতে আত্মহারা হইয়া বাবাকে দেখাই, মাকে দেখাই, ভাইকে দেখাই, ফোন করলে বন্ধুকে বলি যে আমি তো এত নাম্বার পেয়েছি, মামাকে জানাই, কত খুশির খবর। আমাদের এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা হিসেবে পাঠাইছেন। যা কিছু করব কাল কিয়ামতের ময়দানে সব প্রকাশ পাবে। ওই ব্যক্তিকে যাকে নাকি ডান হাতে আমলনামা দিবে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ও লোকেরা দেখো দেখো আমার আমলনামা দেখো, আমার আমলনামা তোমরা দেখো। উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে হবে, আমার হিসাবের দিন আমার সাক্ষাৎ করতে হবে, এই দৃঢ় বিশ্বাস আমার ছিল।
পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার্থী যদি না লিখতে পারে তাহলে তার রেজাল্ট খারাপ হয়ে যায়। যে নাকি ভালো পরীক্ষার্থী তার অগাধ বিশ্বাস থাকে আমি যদি ভালোভাবে পড়ি তাহলে পরীক্ষার হলে গিয়ে আমি ভালোভাবে লিখতে পারবো। এই দৃঢ় বিশ্বাস নিয়ে সে যখন পড়াশোনা শুরু করে দেয়, পরীক্ষা আসলে তার সব প্রস্তুতি শেষ হয়ে যায়। পরীক্ষার হলে যায় দেখে সব প্রশ্নগুলো কমন এসে গেছে, পরীক্ষা সহজ। সেই ব্যক্তির মতন হবে দুনিয়ার মধ্যে যে নাকি চিন্তা করবে যে আমাকে হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাঠগড়ায়। এই চিন্তা চেতনা যার মধ্যে থাকবে, এই বিশ্বাস যার মধ্যে থাকবে, যে নাকি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে, সামনের পথ চলবে, সেই ব্যক্তি বলবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আজকের এই হিসাবের দিন আমাকে এখানে হিসাব দিতে হবে। এই দৃঢ় বিশ্বাস দুনিয়ার মধ্যে আমার ছিল। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই ব্যক্তির জীবন এমন হবে সে খুব আনন্দে খুব স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করবে। এই ব্যক্তির অবস্থা হবে এমন, সে যেরকম মন মতো যেরকম জিন্দিগি চাইছে এরকম জিন্দিগি সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের উঁচু স্থানে সে থাকবে। কুতুফুহা দানিয়া, যেই জান্নাতের গাছের ফল মূলগুলো ঝুঁকে থাকবে। জান্নাতি ব্যক্তির কষ্ট করে গাছে উঠে ফল পাড়া লাগবে না, ঝুঁকে থাকবে, মন চাইবে আর তার সামনে চলে আসবে, তার সামনেই চলে আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে দেওয়া হবে, অন্য বর্ণনা এসেছে অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, যার আমলনামা পিছনে দেওয়া হবে, পিছনে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। পিছনে কিভাবে দিবে? এমন হতে পারে যে ফেরেশতারা এই পাপাচার বান্দা যে তার চেহারা দেখতে চাইবে না, তার হাতটাকে টেনে পিছনে নিয়ে তারপরে আমলনামা তার হাতে দিবে। অথবা এমন হতে পারে অপরাধী পিছনে বেড়ি লাগানো আছে, ওই পিছনেই হাত, ওই হাতের মধ্যেই আমলনামা দেওয়া হবে। যার আমলনামাটা বাম হাতে দিবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি সেই কিয়ামতের ময়দানে বলবে আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, হায় দুর্ভোগ আমার জন্য, যদি এই হিসাবের আমলনামাটা যদি আমার হাতেই না দেওয়া হইতো। ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, আমার হিসাব কি এটা যদি আমি নাই বা জানতাম। কিয়ামতের ময়দানে কাফেরদের অবস্থা আরো ভয়াবহ হবে। তারা এমন অবস্থায় বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিয়ামতের দিন কাফেররা বলবে হায় আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে তো আমাদের আর এরকম হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। তাদের অবস্থা আরো বেশি ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিয়ে, আমাদের আমলনামাকে আল্লাহ তাআলা ডান হাতে দেওয়ার পর আমাদের হিসাবকে আল্লাহ সহজ করে জান্নাতবাসী করে দেন। সকলে বলে আমিন। সকলে চাই না ডান হাতে আমলনামা চাইতে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওই পাপাচার ব্যক্তি বাম হাতে আমলনামা পাওয়ার পর সে খালি মৃত্যু কামনা করবে, মৃত্যু কামনা করবে। আয় আমার যদি মৃত্যু হয়ে যেত, ওই সময় মৃত্যু আর থাকবে না। আল্লাহ তাআলা যেই জিন্দেগি দিবেন ওই জিন্দেগির শুরু হবে কিন্তু শেষ হবে না। এই যে আমরা পুরা জমিনটা দেখতেছি, পুরা পৃথিবীটা দেখতেছি, এই পুরা পৃথিবীটাকে যদি শস্যের দানা দিয়ে ভরপুর করা হয়, আর একটা পাখি যদি 500 বছর পর পর একটা করে শস্যের দানা নিয়ে যায়, একদিন না একদিন পৃথিবীর এই শস্যের দানা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি এমন জিন্দেগি যেই জিন্দেগি শুরু হবে কিন্তু কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। অনাদিকাল অনন্তকাল সেই জিন্দেগি থাকবে। যারা সুখে থাকবে তারা জান্নাতে থাকবে, তারা সুখ আর স্বাচ্ছন্দ্যে থাকবে। আর যারা জাহান্নামী হবে তারা বড় দুর্ভাগা হবে আর কষ্টের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সেই জাহান্নাম এবং দুর্ভোগ থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন।
ভাইয়েরা আমার, এই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার ধন সম্পদ? আমার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব ছিল, আমার ক্ষমতা ছিল, আমার সব রাজত্ব আর ক্ষমতা আজকে কোথায় চলে গেল? বিলুপ্ত হয়ে গেল। সেই দিন ক্ষমতা থাকবে না, টাকা পয়সা থাকবে না, ধন সম্পদ থাকবে না, কোনো কিছুই কাজে আসবে না। এমনকি আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেন সেই দিনকে ভয় করো, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না, যে টাকা পয়সা দিয়ে ঘুষ দেব সেই কোনো কাজে আসবে না। লা তাখুযু শাফাআতু আদলু ওয়ালা হুম ইউনসারুন, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। দেখেন ভাইয়ের আমার, আজকে ভাইয়ে ভাইয়ে কত মহব্বত থাকে, এই ভাই ভাইয়ের থেকে ভাগবে কাল কিয়ামতের ময়দানে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতা থেকে সন্তান ভেগে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, স্ত্রী সন্তান থেকে ভেগে যাবে, স্বামী স্ত্রী ভেগে যাবে, স্ত্রীকে সন্তানকে চিনবে না, ভেগে যাবে, ভাগতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকে যার যার অবস্থার উপরে আত্মগরিমা করবে, চিন্তা করবে যে হায় আজকে আমার কি জানি হয়, আমার কি জানি হয়। প্রত্যেক ব্যক্তি শুধু এরকম পেরেশানির মধ্যে থাকবে। এমন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। হাসরের মাঠ যখন কায়েম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবু আরাকাহুম ফিল আরদি 70 জিরাআ। মানুষ যখন হাসরের মাঠে উপস্থিত হবে, মানুষের অবস্থা হবে এমন যে মানুষগুলো তারা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। 70 গজ পর্যন্ত মানুষের ঘামের কারণে, মানুষের ঘাম যে শরীরের দুর্গন্ধ, যে ঘামগুলো আছে, এই ঘামগুলো, শরীরের ঘামগুলো জমিনের মধ্যে 70 গজ পর্যন্ত উপরে চলে যাবে। এই ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে, সাঁতার কাটবে। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি আদনায়াতিশ শামস, যখন নাকি কিয়ামত কায়েম হবে, তখন সূর্যটা 1 মাইল অথবা 2 মাইল উপরে চলে আসবে। 1 মাইল অথবা 2 মাইল উপরে যদি সূর্য চলে আসে, চিন্তা করে দেখেন আমাদের পৃথিবী থেকে সূর্য কত লক্ষ লক্ষ মাইল দূরে। যদি সেই সূর্যটা 1 মাইল বা 2 মাইল উপরে আসে, তাহলে মানুষের অবস্থাটা কি হবে? সেই কিয়ামতের ময়দানে সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে দুর্গন্ধযুক্ত ঘাম বের হতে থাকবে। এমনকি ফায়াকুনুনা ফিল আরাকি কাকদরি আমালিহিম, যে ব্যক্তি যেই রকম পরিমাণ আমল করেছে, মন্দ কাজ করেছে, সে সেই পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো টাকনু পর্যন্ত ঘাম থাকবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারো কোমর পর্যন্ত ঘাম থাকবে, কারো বুক পর্যন্ত, কারো নাকের ডগা পর্যন্ত। নাকটা ঘামের মধ্যে ডুবে যাবে, আবার উঠাবে, আবার ডুবে যাবে, আবার উঠাবে। কাল কিয়ামতের ময়দানটা ঠিক এরকম ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এমন ভয়াবহ অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি হব সবার নেতা, আমি সবার নেতা হব। রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, তোমরা কি জানো সেই অবস্থাটা কেমন হবে? কিয়ামতের দিনটা কেমন হবে? সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফি সাঈদিন ওয়াহিদিন, এক মাঠের মধ্যে আল্লাহ তাআলা জমা করবেন। একটা মাঠের মধ্যে সমস্ত মানুষকে জমা করবেন। ওই জায়গার মধ্যে মানুষ এমন অবস্থা হবে,
একজন যদি কোথাও থেকে ডাক দেয় তাহলে সবাই শুনতে পাবে। কেমন ভাবে শুনতে পাবে? আমি এখানে বৈশা স্পিকার দিয়ে কথা যেভাবে বলার কারণে আপনারা সবাই শুনতে পান, বুঝতে পারেন। একজন মানুষ ডাক দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো ঠিক এরকম ভাবে আওয়াজ শুনতে পাবে, এমন অবস্থা হবে। আমাদের দুনিয়াতে তো মনে করেন এখানে সাউন্ড এতটুকু, বাকি মানুষগুলো আর শুনবে না, কিন্তু হাসরের মাঠে সব মানুষ আওয়াজ শুনতে পাবে। কিছু মানুষকে ডেকে বলবে, ইয়াকুলু বা'দুন নাসি আলা তারাউনা ইলা মা আনতুম ফিহি মা বালাগাকুম। কিছু মানুষকে ডেকে বলবে, তোমরা কি দেখো না আজকে আমাদের কি অবস্থা? সবাই কিন্তু বিপদের মধ্যেই থাকবে, সবাই বিপদে থাকবে, কিন্তু একজন আরেকজনকে, একদল আরেক দলকে ডেকে বলবে, দেখো না আমাদের আজকে কি অবস্থা, কি করা যায়? বলবে, চলো আমরা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাই। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে এবং বলবে, আল্লাহ তাআলার প্রথম নবী আপনি, আপনাকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনার ভিতরে ওয়াফিকা মিন রূহিহি, আপনার ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করেছেন সবার আগে। আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কি করেন? এরকম সুপারিশ করেন। আজকে যে ভয়াবহ অবস্থা, আমরা এই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আর থাকতে পারবো না, আপনি সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডেকে বলবে, আমি পারবো না। আজকের এই অবস্থার মধ্যে আল্লাহ পাক যেই পরিমাণ গুসা হয়েছেন, যেই পরিমাণ লাগান্বিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গদিবা রব্বি গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আজকে আল্লাহ তাআলা যেই পরিমাণ রাগ করেছেন, এই পরিমাণ রাগ আল্লাহ তাআলা পূর্বেও কোনোদিন করেন নাই, পরেও কোনোদিন আল্লাহ তাআলা এই পরিমাণ রাগ করবেন না। আজকের এই দিনে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতন আমার ক্ষমতা নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করেছেন, আমাকে বলেছেন জান্নাতে থাকার জন্য, যা কিছু সব খাওয়ার জন্য, কিন্তু একটা গাছ থেকে আমাকে নিষেধ করেছিলেন, ওই গাছের মধ্যে আমাকে যাইতে নিষেধ করেছেন। আমি শয়তানের দুগায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে আমি ওই গাছের নিকট গিয়েছি। আজকে না জানি আল্লাহ তাআলা আমাকে এর জন্য পাকড়াও করেন। যদি এর জন্য আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করেন, আমি আদম শেষ হয়ে যাব, আমি আদমের আর কোনো ক্ষমতা থাকবে না কিছু বলার। সুতরাং তোমরা চলে যাও, আমার কাছে আর থাকো না, তোমরা চলে যাও ইলা গায়রি ইযহাব ইলা গায়রি ইযহাব ইলা নূহিন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, মানুষগুলো যাবে নূহ আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে বলবে, আনতা আউয়ালুর রাসূল, আপনি হলেন যত রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত রাসূলদের মধ্যে সর্বপ্রথম রাসূল হইলেন আপনি। আপনি আর দুনিয়ার মধ্যে এত পরিমাণ কান্না করেছেন, এই কান্নার কারণে আপনার নাম হয়ে গেছে হযরত নূহ আলাইহিস সালামের নাম কিন্তু নূহ না। হযরত নূহ আলাইহিস সালামের নাম, আসল নাম কিন্তু নূহ না, ওনার আসল নাম ছিল আব্দুল জব্বার, আব্দুল গফফার, এরকম একটা নাম। তো নূহ আলাইহিস সালামের নামটা নূহ কেন হলো? না হায়া নূহ মানে অধিক পরিমাণে কান্না করা। নূহ আলাইহিস সালাম এত পরিমাণ কাঁদতেন যে তার নাম নূহ হয়ে গেছে। সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালামের নাম নূহ হয়ে গেছে। তো চিন্তা করে দেখেন, নূহ আলাইহিস সালাম দুনিয়ার বুকে আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ কান্নাকাটি করছেন, কিয়ামতের ময়দানে বলবেন, আপনি তো আল্লাহর কাছে খুব রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, আজকের এই দিনে আপনি হলেন সর্বপ্রথম রসুল। আল্লাহ তাআলা দুনিয়াতে যত রসুল প্রেরণ করেছেন, সব রসুলদের মতন সর্বপ্রথম রসুল হলেন আপনি আজকে আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের জন্য। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কাছে যখন মানুষ বলবে, তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমি মানুষকে দুনিয়ার বুকে মানুষের জন্য বদদোয়া করেছিলাম, আমি মানুষের কাছে দাওয়াত দিয়েছি, মানুষ আমার দাওয়াত গ্রহণ করে নাই। মানুষের অবস্থা এমন ছিল, আমি শেষ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করতে বাধ্য হয়েছি।
আল্লাহ আপনি এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। আজকে যদি এরা বেঁচে থাকে এদের সন্তানদের থেকে মুশরিক হবে, এদের সন্তানদের থেকে আপনার অবাধ্য বান্দা হবে, আপনি এদেরকে সমূলে ধ্বংস করিয়া দেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, প্লাবন দান করলেন। ওই প্লাবনের মাধ্যমে সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। যারা নাকি ইমানদার ছিল আল্লাহ তাআলা তাদেরকে কেবল মুক্তি দান করেছেন, এদেরকে মুক্তি দিয়ে বাকিগুলোকে ধ্বংস করে দিয়েছেন। এই যে মানুষের বিরুদ্ধে একটা বদদোয়া করেছেন, ওই বদদোয়াটা কিন্তু আল্লাহ রসুলের জন্য সঠিক ছিল। এরপরও তিনি কাল কিয়ামতের ময়দানে বলবেন, কেমন জানি আজকে আমার কাছে এটা অপরাধী মনে হইতেছে, আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ানোর মতো, আল্লাহর সামনে গিয়ে কথা বলার মতো আমার আজকে সাহস নেই, তোমরা চলে যাও। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার অপারগতা দেখাইবেন, তিনি মূসা আলাইহিস সালামের কাছে পাঠাইবেন। মূসা আলাইহিস সালাম অপারগতা দেখাইবেন। এরপরে মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাইবেন। ঈসা আলাইহিস সালাম অপারগতা দেখাইবেন। শেষ পর্যন্ত এই সমস্ত উম্মতকে এই আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, প্রত্যেক নবী নিজের নফসি নফসি বলবে, কেউ সুপারিশ করার জন্য দাঁড়াবে না, সবাই নিজের ইয়া নফসি করবে। হায় আজকে আমার জানি কি হয়, আমার জানি কি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পাঠানো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। ফাসজুদু তাহতাল আরশ, রাসূল বলেন আমি আরশে আজিমের নিচে আমি সিজদায় অবনত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে বলবেন ইরফা, আপনি মাথা উঠান, রাসাকা, আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন আপনার সব চাওয়া আজকে কবুল করা হবে। সুবহানাল্লাহর আওয়াজ একটু দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ শুরু করবেন। রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা সুপার পাওয়ার দোয়া দান করেছিলেন। প্রত্যেক নবী ওই দোয়ার মাধ্যমে দুনিয়ার বিপদ থেকে বেঁচে গেছেন। কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আজকের এই দিনে আমি আমার উম্মতের সুপারিশের জন্য আমার সেই দোয়াটা আমি রেখে দিয়েছি। আমার সেই দোয়াটা, যেই দোয়াটা করলে আমি সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এমন দোয়াটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আজকের এই দিনে আমি উম্মতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, উম্মতের সুপারিশের জন্য। তো ওই দিনে এমন ভয়াবহ অবস্থায় একমাত্র আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের ছায়াটা সেদিন থাকবে। আল্লাহর রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহ তাআলার যে ছায়া, আরশে আজিমের ছায়া বাদ দিয়ে আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশে আজিমের ছায়া থাকবে। ওই আরশে আজিমের ছায়ার মধ্যে কে কে থাকতে চান হাত তুলে দেখান। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, হাত নামান। ভাই এই যে আরশে আজিমের ছায়ার মধ্যে থাকতে হইলে আমাদের 7টা কাজ করতে হবে। 7টা গুণ যাদের মধ্যে থাকবে, 7 ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার মধ্যে থাকবে। আমি এটা সংক্ষেপে বলে দিব। আরশে আজিমের ছায়ার নিচে কয় ব্যক্তি থাকবে? 7 ব্যক্তি থাকবে কাল কিয়ামতের ময়দানে। এক ব্যক্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা কাল কিয়ামতের ময়দানে, যে নাকি দুনিয়ার মধ্যে ইনসাফ ভিত্তিক ভাবে আদেল বিচার করেছেন, কারো উপরে জুলুম করে নাই, ইনসাফ করেছেন এমন বাদশা, কোনো প্রজার উপরে জুলুম করে নাই, কোনো ব্যক্তির উপরে অত্যাচার করে নাই, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এমন ন্যায়পরায়ণ বাদশাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার ব্যক্তি হলো এমন যুবক যে নাকি তার যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইছে, এই যুবককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুতাআল্লিকুন ফিল মাসাজিদ,
যার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, বাজারে গেলেও তার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, হাটে গেলেও তার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, ক্ষেত খামারে গেলেও তার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে। কখন মুয়াজ্জিন আযান দিবে আর আমি মসজিদে গিয়ে আল্লাহর হুকুম পালন করব, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলান, এমন দুই ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি, যারা নাকি একে অপরকে, দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করে, ইজতামা আলাইহি, আল্লাহর মহব্বতের জন্য তারা একত্রিত হয়, ওয়াতাফাররাকা, এবং আল্লাহ তাআলার মহব্বতের জন্য তারা পৃথক হয়ে যায়। আমরা যে এখানে একত্রিত হয়েছি কার মহব্বতে? কার মহব্বতে? আল্লাহ তাআলা বলেন এমন দুই ব্যক্তি যারা মনে করেন দুইজন পরস্পর একত্রিত হয়েছে, এদের চিন্তা ভাবনাই হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আল্লাহ তাআলার মহব্বত। এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপরে চতুর্থ ব্যক্তি, পঞ্চম ব্যক্তি হলো ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন, এমন ব্যক্তি যাকে নাকি জাতু মানসিবিন ওয়া জামালিন, একজন সুন্দরী রূপবতী নারী, বংশ মর্যাদাও তার অনেক উচ্চ, এমন একজন নারী যেই ব্যক্তিকে তার দিকে আহ্বান করে, আকৃষ্ট করে। আর ওই ব্যক্তি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এই কথা বলার পর ওই মহিলার থেকে সে নিরাপদ থাকে, বিরত থাকে। আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এমন ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু ওয়া তুনফিকু বিয়ামিনিহি, ডান হাতে কি দান করছে, ডান হাতে কি দান করছে বাম হাত খবরই জানে না, বাম হাতেই জানে না, এমন গোপনে যে দান করে, এমন ব্যক্তিকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপরে আরেকজন ব্যক্তি হলো রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকে এবং আল্লাহ তাআলার ভয়ে তার অশ্রু সিক্ত হয়, এমন ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে আরশে আজিমের নিচে ছায়া আমাদেরকে আল্লাহ তাআলা স্থান করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।